এবার সবার সামনে আয়ুষ্মান কুসুমকে চোর বলে অপমান করলো। হঠাৎ ডাইনিং রুমে এসে আয়ুষ্মান রেগে কুসুমের সুটকেসটি ছুঁড়ে ফেলে দিল মাটিতে। আয়ুষ্মান সবার সামনে কুসুমকে বলে, এই বাড়িতে আর এক মুহূর্তও নয় কুসুম, মেঘার গহনা তুমি চুরি করেছো, এর প্রমাণ আমার হাতে। মেঘা কান্না ভরা গলায় বলে, কেন এমন করলে কুসুম দিদি, আমি তো তোমাকে বড় বোনের মতো দেখেছিলাম। দেবলীনা পাশ থেকে বলে ওঠে, আমি আগেই জানতাম এই ছোট লোকদের বিশ্বাস নেই। কুসুম শান্তভাবে বলে, গহনা আমি চুরি করিনি, আর প্রমাণ সেটা আয়ুষ্মান বাবুর হাতে নয়, আমার হাতে আছে। কুসুম পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে টিভির সাথে কানেক্ট করে স্ক্রিনে ভেসে ওঠে মেঘা আর দেবলীনার গোপন কথাবার্তা। ভিডিওটিতে মেঘা বলে, দেবলীনা দিদি, গহনাগুলো আমি সরিয়েছি, দোষ কুসুমের ঘাড়ে পড়বে আর আমরা আধাআধি ভাগ করে নেব। সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। মেঘা পালানোর চেষ্টা করলে কুসুম তার হাত চেপে ধরে। তুরুপের তাস হতে চেয়েছিলে না মেঘা, কিন্তু নিজের জালে নিজেই ফেসে গেলে। এবার আয়ুষ্মান সবার সামনে বলে, মেঘা তোমার জাল ফাঁস হয়ে গেল, এবার পুলিশ তোমাকে নিয়ে যাবে। আয়ুষ্মান অপরাধ বোধ নিয়ে দাঁড়িয়ে থাকে। কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।